এ আমি কি দেখছি? ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। এবার কি করি? ও যদি সব সত্যি কথা বলি দেয়। এই তুই এখানে কি করছিস? রিয়াজ তুই চলে এসছি, তোকে যে বললাম বিয়ের দিন আসতে, আর তুই আসছি বৌভাতের দিন। এইটা আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা। ভালো আছো ভাবি? এতদিন পর তোমাকে পেয়েছি, দেখছি আজ তোমাকে কে বাঁচায়। একজনকে তো ভাইয়ের হাতে তুলে দেওয়া পার পেয়ে গেলা, এবার আমাদেরকে কার হাতে তুলে দেবা? আরে তুমি এত টেনশন করো না, আমি তো আছি নাকি। আমি এতবার করে তোমাকে ফোন করি, তুমি আমার ফোনটা তোলো না। জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভীষণ ব্যস্ত থাকি সোনা। আর এসএমএসটা আমি যে তোমাকে এতবার করে এসএমএস করি, কই রিপ্লাই তো দাও না। সত্যি আমার খুব গর্ব হয় জানো, যে তোমরা আমাকে এত ভালোবাসো। চলো না জান, ভাইয়ের সাথে সাথে আমরা বিয়েটা সেরে ফেলি। ও এ তো দেখছি স্বর্গের অপ্সরা। ই কেন এখানে? বাবা আজকে তাহলে আমাকে অপসরা লাগছে। সরো তো। কি রে এত লেট কেন? এইখানে আয়। হ্যাঁ হ্যাঁ আসি। মেয়েটা কত সুন্দর দেখতে রে। বলছি তোমরা যা চাও তাই দিব, কিন্তু আমার 11 নম্বরটাকে সিলেক্ট করে দিতে হবে। কি? ওই মেয়েটা? ওকে জানো? ও হচ্ছে পল্লবীর মামার মেয়ে, বিদেশে পড়াশোনা করে। হ্যাঁ পল্লবীর মামাকে বোন? তাহলে আর তোমাদেরকে দরকার নাই। তুমি কাজটা করে দিবে কিনা তাই বলো। না আমি পারবো না। তুমি জানো ওকে? ওর বাপ পুলিশ অফিসার, ও বিদেশে পড়াশোনা করে। আর তাছাড়া তোমার মতো নোংরা ছেলের সাথে আমার বোনকে তুলে দিতে পারবো না। আর আমার বোন এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। তুমি শুধু একবার পরিচয় করিয়ে দাও, ও পছন্দ করে কিনা আমি দেখে নেব। আমি পারবো না। ভাই কিরে তুই এখানে কি করছিস? দুলা ভাই ওখানে একা বসে আছে। ও কিছু না, এটা আমার দেওর। আরে দেখো এটা আমার মামাতো বোন। ও তাই? ঠিক আছে তোরা একটু কথা বল, আমি আসছি। তুমি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যাঁ আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। এই তোমাদের মতো ছেলেদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। চেনা নাই জানা নাই হুট করে এসে কিনা বলে আই লাভ ইউ। দেখো আমি তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। দিদি দিদি তুমি বললে না আমাদের গ্রামটা ঘুরে দেখবো, চলো তোমাদের গ্রামটা ঘুরে দেখাই। ও হ্যাঁ জানে আমি 7 দিনের জন্য গ্রামে এসেছি। আমার গ্রামটা ঘুরে দেখার ভীষণ শখ, কিন্তু কাউকে সাথে পাচ্ছি না। ও তাই নাকি? আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এই 7টা দিন না হয় আমি আপনাকেই দিলাম। আর আমিও আপনাকে বলে রাখলাম এই 7 দিনের মধ্যে আপনিও আমাকে আই লাভ ইউ বলবেন। তাই নিজের প্রতি এত কনফিডেন্স? ঠিক আছে দেখা যাবে। আর যদি না হয়? তাহলে আপনি যা বলবেন তাই শুনবো। আচ্ছা ঠিক আছে।